হ্যালো ফ্রেন্ডস, ফুড লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে একদমই চটজলদি সুস্বাদু পনিরের রেসিপি শেয়ার করব, যা আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন, যা লুচি, রুটি, পরোটা অথবা ফ্রাইড রাইসের সাথে খেতে অসাধারণ লাগবে। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। রেসিপিটি ভালো লাগলে পরে লাইক, কমেন্ট এবং অনেক বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পনিরের রেসিপিটি বানাবার জন্য এখানে 400 গ্রাম পরিমাণ পনির নিয়ে নিয়েছি। পনিরটাকে এইরকম মাঝারি সাইজ করে চৌকো টুকরো করে কেটে নিয়েছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতন টুকরো করে কেটে নেবেন। এবার প্রথমে পনিরটাকে ভেজে নেব। আর এখানে একটা মশলা রেডি করে নেব। তার জন্য এখানে 10টা রসুনের কোয়া নিয়েছি, 2টো ছোটো সাইজের পেঁয়াজ নিয়েছি, 2টো ছোটো সাইজের টমেটো নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর এখানে নিয়েছি গোটা গরম মশলা, 3টে দারচিনির টুকরো নিয়েছি, 2টো এলাচ আর একটা লবঙ্গ নিয়েছি। এবার এর সমস্ত কিছুকে একটা পেস্ট বানিয়ে নেব। প্রথমেই পনিরটাকে ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সাদা তেল। তেলটা এখানে খুব ভালো মতো গরম করে নিতে হবে। তেলটা এখানে গরম হয়ে গেছে। তারপরেতে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ। তেলটা গরম হয়ে যাওয়ার পর এইরকমভাবে লবণটা দিলে পরে পনিরের টুকরোগুলো কিন্তু আর কড়াইয়ের তলায় লেগে যাবে না। লবণটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিলাম। যেই পরিমাণে আপনারা পনিরটা দেবেন ঠিক সেই পরিমাণেই তেলটা দিয়ে দেবেন। এবার পনিরগুলোকে দিয়ে দিচ্ছি। প্রথম ব্যাচের পনিরগুলো দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে এক পিঠটা ভেজে নেওয়ার পরেই অপর পিঠটা উল্টে ভেজে নেব। পনিরগুলোকে কিন্তু খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, একটু গোল্ডেন কালার হয়ে গেলে পরেই পনিরগুলোকে তুলে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে 2 থেকে 3 মিনিট ধরেই পনিরগুলোকে আমি এইরকম গোল্ডেন করে ভেজে নিয়েছি। পনির কিন্তু বেশি ভাজলে পরে শক্ত হয়ে যেতে পারে। এইবার প্রথম ব্যাচের পনিরগুলোকে তেল থেকে তুলে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। দ্বিতীয় ব্যাচের পনিরগুলো ঠিক একই রকমভাবে দিয়ে দেওয়ার পর এপিট ওপিট উল্টে আগের মতন করেই গোল্ডেন করে ভেজে নেব। মশলাটা তৈরি করবার জন্য মিক্সার জারে বাটিতে আমি সব কিছু ঢেলে নিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলাটা। এবারে এর একটা স্মুথ পেস্ট রেডি করে নেব। সমস্ত পনিরগুলোকে ভেজে একটা প্লেটের মধ্যে আমি উঠিয়ে নিয়েছি। এবারে ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মশলার পেস্টটা। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত এর থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত খুব ভালো মতো কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে পনিরের জন্য আরও একটা মশলার পেস্ট আমি রেডি করে নেব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি 10টা কাজু বাদাম, 2 টেবিল চামচ চারমগজদানা আর 1 মুঠো কিশমিশ। এবার সমস্ত কিছুকে মিক্সার জারে ঢেলে নিচ্ছি। এরপর শুকনো অবস্থাতেই একটা গুঁড়ো রেডি করে নেব। তারপর এরও একটা স্মুথ পেস্ট রেডি করে নেব। প্রথমে দেখুন এর একটা গুঁড়ো রেডি করে নিয়েছি। তারপর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এরপর এর একটা স্মুথ পেস্ট রেডি করে নেব। পনিরের গ্রেভিটা আরও সুস্বাদু করবার জন্য এখানে নিয়ে নিয়েছি 1 মুঠো কসুরি মেথি। এবার কড়াইটা খুব ভালো মতো গরম করে নেওয়ার পর কসুরি মেথিটা দিয়ে দিচ্ছি। এবার শুকনো অবস্থাতেই কসুরি মেথিটা গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে হালকা করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন বাড়িয়ে দিলে হবে না, তাহলে কসুরি মেথিটা কিন্তু পুড়ে যাবে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেই এই রকমভাবে বারবার নাড়াচাড়া করি কসুরি মেথিটা হালকা করে এরকম ভেজে নিতে হবে। এই রকমভাবে কসুরি মেথি ভেজে নিলে পরে
পনির রান্নার স্বাদটা কিন্তু দ্বিগুণ মাত্রায় বেড়ে যাবে। কসুরি মেথিটা দেখুন এখানে একদম হালকা করে ভেজে নিয়েছি। আর ঠিক এই রকমভাবে হাত দিয়ে প্রেস করলে পরে কসুরি মেথিটা গুঁড়ো হয়ে যাচ্ছে। ঠিক এই রকমভাবেই ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কার পেস্ট আমি খুব ভালো মতো এখানে কষিয়ে নিয়েছি। আর এর থেকে কাঁচা গন্ধটাও চলে গেছে। এরপর এর মধ্যে কাজু বাদাম আর কিশমিশের পেস্টটা দিয়ে দিচ্ছি। 4 মগজদানা, কাজু বাদাম আর কিশমিশটা পুরোটাই দিয়ে দিলাম। এরপর মিক্সার জারের বাটিটা ধুয়ে কিছুটা পরিমাণ আমি জলও দিয়ে দিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। সমস্ত মশলা আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটু সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। যেহেতু টমেটো পড়েছে ওই জন্য স্বাদটাকে ব্যালেন্স করবে। এবার সব কিছুকে খুব ভালো মতো একটুখানি কষিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত সব মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত খুব ভালো মতো কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে খুব সুন্দর করে মশলাটা এখানে ভালো করে কষিয়ে নিয়েছি। আর মশলাটা থেকে দেখুন কত সুন্দরভাবে তেলও ছেড়ে এসছে। এরপর এর মধ্যে ভেজে রাখা সমস্ত পনিরের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। পনিরের টুকরোগুলো দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। সমস্ত ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দেওয়ার পর 3 থেকে 4 মিনিট ধরে খুব ভালো মতো মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ গরম জল। আপনারা যেই রকম গ্রেভি রাখতে পছন্দ করবেন ঠিক সেই পরিমাণেই জলটা দিয়ে দেবেন। জলটা দিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য খুব ভালো মতো একটুখানি ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে খুব ভালো মতো আমি 5 মিনিট ধরে গ্রেভিটা ফুটিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে নেওয়া কসুরি মেথিটা। তারপর খুব ভালো মতো একটুখানি মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 2 থেকে 3 মিনিট ধরে কসুরি মেথিটা দিয়ে খুব ভালো মতো এখানে মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টুকরো মাখন। মাখনের পরিবর্তে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন। ঘি দিলে পরেও স্বাদটা খুবই ভালো আসবে। মাখনের টুকরোটা দিয়ে খুব ভালো মতো একটু মিশিয়ে নিলাম। মাখনের টুকরোটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর ঠিক এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। ব্যাস এইবার একদমই ফাইনালি তৈরি হয়ে গেল সুস্বাদু পনিরের রেসিপিটি। গরম গরম লুচি, রুটি, পরোটা অথবা ফ্রাইড রাইসের সাথে এটা খেতে অসাধারণ লাগবে। তাহলে যে কোনো দিন এই পনিরের রেসিপিটি বানিয়ে নিন আর আমাকে কমেন্ট করে জানান যে রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো।